2026 সালের এই সময় দাঁড়িয়ে পুরো পৃথিবী আজ এক চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে আধুনিক প্রযুক্তির জয়জয়কার, আর অন্যদিকে বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে আকাশ। ইরান এবং ইসরায়েল এই দুই দেশের সংঘাত আজ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, বরং কাঁপিয়ে দিচ্ছে পুরো বিশ্বকে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? আজকে ভিডিওতে আমরা জানব এই ভয়াবহ যুদ্ধের আসল কারণ এবং এর প্রভাব আমাদের জীবনে কতটা গভীর হতে পারে। ইরান ও ইসরায়েল যুদ্ধের মূল কারণ হলো পুরনো শত্রুতা ও আদর্শগত পার্থক্য। 1979 সালের পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। ইরান ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিত না এবং তাদের আঞ্চলিক প্রভাবকে খর্ব করতে চাইত। ইরান সরাসরি যুদ্ধ না করে হিজবুল্লাহ, হামাস, হুথির মতো গোষ্ঠীগুলোকে সমর্থন দিত, যারা নিয়মিত ইসরায়েলের ওপর হামলা চালাতো। ইরান ইসরায়েলকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করত। ইসরায়েল মনে করে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে, যা দিয়ে তারা ইসরায়েলকে ধ্বংস করতে পারে। এই ভয় থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্রে হামলা বা সাইবার অ্যাটাক চালিয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এই পদক্ষেপের লক্ষ্য মূলত সিরিয়ার ভূখণ্ডে বাজার জোন তৈরি করা, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা আর প্রয়োজনে দ্রুত আক্রমণ চালানো। গত কয়েক মাসে একে অপরের কনসুলেট বা গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাদের উপর হামলার ঘটনা এই পুরনো আগুনকে আরও বাড়িয়ে দিয়েছে, যা এখন সরাসরি যুদ্ধের রূপ নিয়েছে। কিন্তু দীর্ঘদিনের এই চাপা উত্তেজনা এক ভয়াবহ কাণ্ডের রূপ নেয়, সেটা শুনুন এবারে। 2026 সালের 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের এক যৌথ সামরিক অভিযানে ইরানের সবথেকে শক্তিশালী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়। এই হামলার লক্ষ্য ছিল ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের নির্মূল করা, যা অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত। কারণ ইসরায়েল ভয় পাচ্ছিল যে খামেনির নেতৃত্বে ইরান খুব দ্রুত পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে। খামেনি 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করে। 36 বছর ধরে পদে থাকা এই শাসক খামেনি আজ আর নেই। আমেরিকা এবং ইসরায়েলের মিসাইল এবং বিমান হামলায় তছনছ হয়ে গেছে তেহরানের খামেনির সেই সুরক্ষিত বাসভবন। ডোনাল্ড ট্রাম্পকে যদিও বিরাট জয় হিসেবে দেখছেন, কিন্তু এর ফলে পৃথিবীর ধ্বংসাত্মক মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের এই অপূরণীয় ক্ষতির ক্ষত শুকোতে না শুকোতেই আমেরিকা দিল দ্বিতীয় মরণ কামড়। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে 4 মার্চ 2026-এ মার্কিন সাবমেরিন ইরানের অন্যতম সেরা যুদ্ধজাহাজ আইরিস ডেনাকে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার উপকূলে টর্পেডোর আঘাতে ডুবিয়ে দেয়। এতে 80 জনেরও বেশি ইরানি নাবিক মারা যায়। আমেরিকার দাবি ছিল এই জাহাজটা ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলোকে ধ্বংস করছিল। প্রতিহিংসাবশত 5 মার্চ 2026 সালে ইরান তাদের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমেরিকার সেই শক্তিশালী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে হামলা চালায় আরব সাগরের ওমান উপকূলের কাছাকাছি কোনো এক অঞ্চলে। এছাড়া পারস্য উপসাগরে আমেরিকার সামরিক বাহিনীর ব্যবহৃত বিভিন্ন ছোট জাহাজ ও ড্রোন ক্যারিয়ারের উপরও ইরান হামলা চালিয়েছে। খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে দাবার ছক বদলে গেছে। যে ইরান একসময় ছায়াযুদ্ধ লড়ত, তারা সরাসরি এখন আমেরিকাকে চ্যালেঞ্জ করছে। ইরান হলো রাশিয়ার বড় সামরিক সহযোগী। ইরান যদি পুরোপুরি ধ্বংসের মুখে পড়ে, তবে রাশিয়া বা চীন হাত গুটিয়ে বসে থাকবে না। তারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়বে। নেতা এবং রণতরী হারিয়ে ইরান এবার বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় আঘাত এনেছে, সেটা হলো বিশ্ব অর্থনীতি। 2026 সালের মার্চ মাসের শুরুতে ইরান তাদের আন্তর্জাতিক তেল রপ্তানির প্রধান পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের জাহাজ চলাচলের জন্য। এই পদক্ষেপের ফলে প্রায় 300টিরও বেশি ট্যাঙ্কার আটকে পড়েছে, যা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের তীব্র ঘাটতি এবং দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে। এখানে দেখুন, একটা জিনিস লক্ষ্য করে, যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, কিন্তু পকেটে টান পড়ছে আপনার আমার মতো সাধারণ মানুষের। এটা একটা সাপ্লাই চেনের মতো। এতে সারা বিশ্বের বাণিজ্য থমকে যাবে, খাবার থেকে শুরু করে ইলেকট্রনিক সব কিছুর ওপর আকাল দেখা দেবে।
ইতিহাস সাক্ষী আছে, বড় বড় যুদ্ধ এইভাবেই শুরু হয়। আজ ইরান ইসরায়েল লড়ছে, কিন্তু এর পেছনে দাঁড়িয়ে আছে আমেরিকা। একদিকে ন্যাটো দেশগুলো, অন্যদিকে চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দেশগুলো। যদি বিভক্ত হয়ে সংঘাত একবার সীমা ছাড়িয়ে যায়, তবে তা শুধু মধ্যপ্রাচ্যে থেমে থাকবে না, ছড়িয়ে পড়বে আপনার আমার ঘরের দুয়ারে। এই পরিপ্রেক্ষিতে সমাজের প্রতি আমার বার্তা হলো, যুদ্ধ মানেই পরাজয়, সেটা জয়ী পক্ষের হোক বা বিজয়ী পক্ষের হোক। কারণ প্রতিটা মিসাইলের আঘাতে কোনো না কোনো নিরপরাধ মানুষের জীবন শেষ হয়ে যায়, অর্থনীতি ভেঙে পড়ে, তেলের দাম বাড়ে, আর টান পড়ে সাধারণ মানুষের অন্নবস্ত্রে। আমরা এমন এক পৃথিবী চাই না যেখানে আমাদের সন্তানদের ভবিষ্যৎ বারুদের ধোঁয়ায় ঢাকা পড়ে যায়। আসুন আমরা ধ্বংসের বদলে শান্তির কথা বলি। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের সঙ্গে, যাতে তারাও অবগত থাকে তাদের জীবন, সমাজের পরিস্থিতি তথা সমগ্র বিশ্ব সম্বন্ধে। ভালো থাকবেন।